আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি বিষয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যেই নার্সিং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সরকারি বেসরকারি নার্সিং কলেজে এই মুহূর্তে ভর্তি চলছে। তবে যেটি দেখা যাচ্ছে যে নার্সিং কলেজগুলোতে কিন্তু একটি ভর্তির প্রতিযোগিতা রয়েছে এই মুহূর্তে। তো আপনার সন্তানকে বা আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার আত্মীয়কে আপনি কোন ধরনের কলেজে ভর্তি করাবেন? এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বেশ কিছু কলেজে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া একেবারেই সম্পন্ন হয়ে গেছে এবং ম্যাক্সিমাম কলেজে বা বেশিরভাগ কলেজে, আমি যদি মোটা দাগে বলি 90% বেসরকারি কলেজে এখনও কিন্তু পর্যাপ্ত আসন সংখ্যা ফাঁকা রয়েছে। তো যে বিষয়গুলো আপনাদেরকে বলবো যে আপনার সন্তানকে বা আপনার ভাইকে, আপনার বোনকে যখন আপনি কোনো বেসরকারি নার্সিং কলেজে ভর্তি করাবেন, তখন কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত কিনা, অর্থাৎ সেটি এখন পর্যন্ত আসলে এফিলিয়েশন পেয়েছে কিনা সেটি আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং এই মুহূর্তে সেখানে কত নম্বর কোর্স বা কত নম্বর ব্যাচ আসলে পড়াশোনা করছে, কত নম্বর ব্যাচ এই মুহূর্তে আছে সেটি আপনি জেনে নেবেন। তাহলে কিন্তু আপনি আসলে এর স্থায়িত্বটা বুঝতে পারবেন এবং পাশাপাশি এর আগের বছরগুলোতে কতজন করে শিক্ষার্থী ভর্তি হয়েছে, অর্থাৎ একটি কলেজে যখন আপনি দেখবেন যে তার আসন সংখ্যার পূর্ণ আসন সম্পূর্ণ হয়েছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে খুব ভালো পড়াশোনা হচ্ছে বা এখানে চাহিদা রয়েছে, স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। আর যদি আপনি দেখেন যে আসলে আসন ফাঁকা রয়েছে, তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে আসলে এখানে ওইভাবে আসলে খুব একটা কদর হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেটি গুরুত্বপূর্ণভাবে দেখবেন, 3 নম্বর হচ্ছে যে কলেজটির নিজস্ব ক্যাম্পাস আছে কিনা, নিজস্ব ভবন আছে কিনা, নিজস্ব স্পেস আছে কিনা। আমরা দেখি যে অনেক সময় রাজধানী ঢাকা বা অন্যান্য জায়গায় 2-3টা রুম নিয়ে কিন্তু এক সময় নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট হতো। যদিও এখন অনেক ক্ষেত্রেই সেই অবস্থার পরিবর্তন হয়েছে। তবে আপনারা অবশ্যই দেখবেন যে সেই প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব ভবন আছে কিনা। এবং যদি সম্ভব হয় যে এই প্রতিষ্ঠানটি আসলে কোনো মাদার অর্গানাইজেশনের সিস্টার কনসার্ন কিনা, সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে এটি আসলে ওই তাদের মাদার যে অনেক অর্গানাইজেশন, সেখান থেকে কিন্তু তারা আসলে ব্যাকআপ পেয়ে থাকেন বিভিন্ন বিষয়ে। এই বিষয়টি আপনারা দেখতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে কিনা, ফেসবুকে তাদের আপডেট আছে কিনা, ওয়েবসাইটে আপডেট আছে কিনা, এই বিষয়গুলো আপনারা দেখবেন। এবং একই সাথে যে এই প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক আছে কিনা, কারা পড়াশোনা করাচ্ছেন, ফ্যাকাল্টি সম্পর্কে যদি আপনি জানতে পারেন বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্য থেকে, তাহলে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে। এবং আবার বলে রাখি, বাংলাদেশের বেসরকারি নার্সিং কলেজগুলোতে এই মুহূর্তে যথেষ্ট আসন সংখ্যা রয়েছে। আপনারা অবশ্যই 2-3টা কলেজ দেখে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে আপনার সন্তানকে ভর্তি করাবেন। কারণ এমন কোথাও আপনি ভর্তি করাবেন না যেন একবার ভর্তি করানোর পর আপনাকে সেখানে বারবার আসলে আপনি প্রতারিত হতে থাকেন। আমরা অনেক কলেজে দেখেছি যারা ভর্তি করানোর পর অতিরিক্ত ফি নিচ্ছে, অতিরিক্ত টাকা আদায় করছে, যেটি আসলে কোনোভাবেই সঠিক নয়। কাজেই আপনারা অবশ্যই সতর্ক ও সাবধানতার সাথে নার্সিং কলেজ সিলেক্ট করবেন এবং ভালো কলেজ দেখে 2 টাকা কমের জন্য খারাপ কলেজে ভর্তি করাবেন না। চেষ্টা করবেন যে মনে রাখবেন যেটির মূল্য একটু বেশি সেটির আসলে মানও কিন্তু বেশি হয়। তো বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই আপনি আপনার সন্তান, ভাই বা বোনকে ভর্তি করাবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।